2024 সালে এটা ছিল আমার লাস্ট বিয়ের দাওয়াত। একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিও এডিট করা হয় না, আর তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো বিয়ে বাড়ির সামনে চলে এসেছি। বিয়ে বাড়িটা আসলে বাসা থেকে বেশি একটা দূরত্ব না, 5 মিনিটের পথ। তো পায়ে হেঁটেই চলে আসলাম। এই তো বিয়ের গেট। এটা ছিল মেয়ের বিয়ে, তো আজকে মেয়ের বিয়ে দাওয়াত খেতে চলে এসেছি। দাওয়াতে সবাই আসলেও আসলে মা আসতে পারেনি, মার শরীরটা একটু অসুস্থ, তাই মা বাসায় রয়ে গেছে আর আমরা এসেছি। তো তারপরে আমরা টেবিলে বসে পড়লাম। এই তো আমার ভাগ্নিরা। তো আমাদের টেবিলে এত পরিমাণ রোদ ছিল, আসলে মনে হচ্ছিল যে গ্রীষ্মকাল, মানে খুবই গরম লাগছিল। তো চারদিকে মানুষের ভিড়, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তবে আমাদের টেবিলে এখনো খাবার আসেনি, তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। তো এখানে আমাদের প্লেট দেওয়া হলো সবাইকে। তো প্লেট নিয়ে তো ভাগ্নি দেখেন কি একটা অবস্থা, মানে খাবার দাবার দেয়নি, সে যে কি খাওয়ার অভিনয় করছে। এদিকে আমার ভাইয়ের মেয়ে মানে বড় মানুষের মতো একটা চেয়ার নিয়ে বসেছে, একটা প্লেটও নিয়েছে সামনে, মনে হচ্ছে যে সে কতই যেন খেতে পারে, পাকনা বুড়ি একটা। বড় একটা প্যান্ডেল, আসলে আমাদের টেবিলটা এমন একটা জায়গা ছিল, সেখান থেকে মানে খাবার আসতে আসতে অনেক টাইম লেগে যায়। তো কি আর করার, অপেক্ষা করছি। তো খাবার দেওয়া হলো অবশেষে। এদিকে আমার ভাইয়ের মেয়ে তো একটা প্লেটে সে রোস্ট নিয়ে বসেছে, আর এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যে সে সবে খেতে পারবে। আসলে এই একটুখানি দিয়ে সে পুরো দিনটা পার করে দিতে পারবে, এমন একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ, খাবারের স্বাদটা খুবই ভালো ছিল, আমার কাছে খুব মজা লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে এখানে চলে এসেছি নেসার দেওয়ার জন্য। তো এখানে অনেক ভিড় ছিল, ভিড়ের মাঝে কোনো রকমে একটু দাঁড়িয়ে থেকে ছোট্ট বোনকে পাঠিয়েছিলাম নেসার দেওয়ার জন্য। সে এখানে বাবার নাম লিখিয়ে নেসারটা দিয়ে আসলো। তো আমাদের খাওয়া দাওয়ার পরে প্যান্ডেলের কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে যে গ্যাদারিং লেগে গেছে, এত পরিমাণ মানুষের ভিড়। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির ভিতরে চলে গেলাম। তো বাড়ির ভিতরে গিয়ে দেখি এখানে সুন্দর একটা প্যান্ডেল সাজানো হয়েছে। এখানে আসলে রাতের বেলা গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছিল, আর এখন সুন্দর করে এই টেবিলগুলো ডেকোরেশন করা হয়েছিল বরের জন্য স্পেশালভাবে। তো এসেছিলাম কনে দেখার জন্য, কিন্তু এসে শুনি যে কনে এখনো পার্লার থেকে আসতে পারেনি। আর বিয়ে বাড়িতে কনেকে দেখতে না পেলে আসলে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। তারপরে কি করা, যেহেতু বাড়ির ভিতরে চলে এসেছি, এখানে কিছুক্ষণ একটু ভিডিও করলাম, ভাগ্নিরা এখানে ছবি তুললো। তারপরে আসলে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, বেশিক্ষণ থাকিনি এখানে। তো এটাই ছিল আমার 2024 সালের লাস্ট ভিডিও, যেটা আমি খুবই দেরিতে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।